নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা হাতের বিভিন্ন অংশে যদি ক্রস চিহ্ন দেখতে পান তাহলে আপনারা কেমন ফল পাবেন। বিস্তারিত আলোচনায় আসার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং আপনাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের হাতে যদি বিভিন্ন অংশে ক্রস চিহ্ন থাকে বা আপনার নিজের হাতেও যদি কোনো স্থানে ক্রস চিহ্ন থাকে তাহলে বন্ধুরা আপনারা কেমন ফল পেতে পারেন তার একটা বিস্তারিত আলোচনা আজ আমরা এখানে করব। হাতের বিভিন্ন পর্বতের ওপরে যেরকম বৃহস্পতি, শনি, রবি, বুধ, মঙ্গল, শুক্র, চন্দ্র, রাহু, কেতু প্রভৃতি অঞ্চলে যদি আপনারা ক্রস চিহ্ন দেখতে পান তাহলে বন্ধুরা আপনারা কেমন ফল পাবেন। এবার আসি বন্ধুরা বিস্তারিত আলোচনায়। প্রথমেই বলি বন্ধুরা, যদি কোনো ব্যক্তির বৃহস্পতি পর্বতের ওপরে এই ধরনের একটি ক্রস চিহ্ন থাকে বা একাধিক ক্রস চিহ্ন থাকে, বন্ধুরা বৃহস্পতি পর্বতের ওপরে যদি ক্রস চিহ্ন দেখতে পান এক বা একাধিক, বৃহস্পতি পর্বত এমন একটি পর্বত যেখানে ক্রস চিহ্ন থাকলে কিন্তু বন্ধুরা আপনারা ভালো ফল পাবেন। ক্রস চিহ্ন অন্যান্য অংশে খুব একটা ভালো ফল না দিলেও বৃহস্পতি অঞ্চলে বা বৃহস্পতি পর্বতের নিচে যদি ক্রস চিহ্ন থাকে, মানে এই যে ক্রস চিহ্নটা আমরা দেখাচ্ছি এখন, এই অঞ্চলে যদি ক্রস চিহ্ন থাকে, এই আঙুলটি হচ্ছে বৃহস্পতির আঙুল, তর্জনী আঙুল, এর তলায় যদি ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের দাম্পত্য জীবন কিন্তু বন্ধুরা সুখী হবে। আপনারা কম বয়সে বিয়ে করুন অথবা বেশি বয়সে, এক বা একাধিক ক্রস চিহ্নের ফল হচ্ছে দাম্পত্য জীবন কিন্তু এদের বন্ধুরা ভীষণ ভালো হয়ে থাকে এবং এই সমস্ত ব্যক্তিরা প্রচুর নলেজেবল বা জ্ঞানী ব্যক্তি হয়ে থাকে। কোনো না কোনো বিষয়ে এদের গভীর জ্ঞান দেখতে পাওয়া যায় যদি বন্ধুরা বৃহস্পতি পর্বতে থাকে ক্রস চিহ্ন। এবার আসি বন্ধুরা, যদি কোনো ব্যক্তির মধ্যমা আঙুলের নিচে, মানে বন্ধুরা এইখানে, মানে এই যে মধ্যমা আঙুল, এই মধ্যমা আঙুলের নিচে যদি এইখানে ক্রস চিহ্ন দেখতে পান, এটি শনির আঙুল। শনির আঙুলের নিচে যদি বন্ধুরা আপনারা ক্রস চিহ্ন দেখতে পান তাহলে কেমন ফল পাবেন। শনির আঙুলে যদি ক্রস চিহ্ন থাকে এটি খুবই অশুভ চিহ্ন বন্ধুরা। শনির আঙুলে ক্রস চিহ্ন থাকলে কিন্তু বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হতে পারে। এমনকি দেখা গেছে শনির আঙুলে যদি আড়ি রেখা দ্বারা ক্রস চিহ্ন তৈরি হয় এই ধরনের, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের কিন্তু অনেকেরই দুঃখ দারিদ্র্যের মধ্যে দিয়ে জীবন কাটাতে হতে পারে। এমনকি এই ক্রস চিহ্নের কারণে সারা জীবন আপনাদের দুঃখ বা দারিদ্র্য থেকে যেতে পারে। এবং অনেক সময় দেখা গেছে এই ক্রস চিহ্নের কারণে কিন্তু সারা জীবন রোগ ভোগ করতে হতে পারে। বিশেষ করে কোমরের নিচের অংশের বা পায়ের দিকের কোনো রোগ যদি থাকে তাদের কিন্তু এই ধরনের ক্রস চিহ্ন শনি পর্বতে দেখতে পাওয়া যায়। এবং এই ধরনের জাতক জাতিকাদের কিন্তু বন্ধুরা নিজস্ব ঘর বাড়ি হয় না, ভাড়া বাড়িতে জীবন কাটাতে হতে পারে এবং নিজস্ব বাড়ি থাকলে সেই বাড়ি ভেঙে পড়ে যাওয়ারও একটা অবস্থা দেখতে পাওয়া যায় যদি শনি পর্বতে এই ধরনের ক্রস চিহ্ন থাকে। এটি খুবই অশুভ চিহ্ন হিসেবে অ্যাস্ট্রোলজিতে ধরা হয়ে থাকে বন্ধুরা। এবার আসি বন্ধুরা, যদি কোনো ব্যক্তির রবি পর্বতের উপরে ক্রস চিহ্ন আপনারা দেখতে পান, এই যে বন্ধুরা অনামিকা আঙুল, এই অনামিকা আঙুলের নিচে যদি কোনো ব্যক্তির এই ধরনের এক বা একাধিক ক্রস চিহ্ন থাকে, বন্ধুরা অনামিকা আঙুলের নিচে এক বা একাধিক এই ধরনের ক্রস চিহ্ন কিন্তু খুব একটা ভালো নয়। তার কারণ হচ্ছে রবি কর্মের কারক গ্রহ। আপনাদের মধ্যে অনেকেই সরকারি চাকরির প্রতি বা সরকারি কাজের প্রতি একটা আকর্ষণ থাকে যে জীবনে সরকারি কোনো জব করব, চাকরি করব। কোনো জাতক বা জাতিকার যদি রবি পর্বতের নিচে এই ধরনের ক্রস সাইন দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু বন্ধুরা তারা কিন্তু জীবনেও সরকারি চাকরি পাবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা সঠিক শুনছেন, রবি পর্বতের নিচে এই ধরনের ক্রস চিহ্ন যদি থাকে তাদের কিন্তু সরকারি চাকরি অত সহজে হয় না।
প্রচুর মেহনত করার পরেও দেখা গেছে তারা এক বা একাধিক চাকরি পরীক্ষায় পাস করার পরও দেখা গেছে শেষ অবধি কিন্তু এই সমস্ত মানুষদের সরকারি চাকরি হয় না, যদি রবি পর্বতে বন্ধুরা এই ধরনের ক্রস চিহ্ন আপনারা দেখতে পান। এবার আসি বন্ধুরা, যদি কোনো জাতক বা জাতিকার বুধ পর্বত মানে যে কনিষ্ঠা আঙুল, এই কনিষ্ঠা আঙুলের নিচের পর্বতটাকে বুধ পর্বত বলা হয়, এই অংশটাকে, এইখানে যদি ক্রস সাইন দেখতে পান এক বা একাধিক, বুধ পর্বতের নিচে ক্রস সাইন দেখতে পেলে এই সমস্ত জাতক জাতিকাদের বোধ বুদ্ধি খুব কম হয়ে থাকে। এরা খুব একটা বুদ্ধিমান মানুষ হয় না বন্ধুরা, এদের মধ্যে বোধ বুদ্ধির অভাব দেখতে পাওয়া যায়। এমনকি এদের মানসিক কিছু সমস্যাও অনেক সময় হয়ে থাকে যদি এই ধরনের ক্রস সাইন আপনারা বুধ পর্বতের নিচে দেখতে পান। এছাড়া বন্ধুরা, কথা বলে মানুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করার ক্ষমতা এই ধরনের জাতক জাতিকাদের থাকে না, যাদের বুধ পর্বতে এই ধরনের এক বা একাধিক ক্রস সাইন বা ক্রস চিহ্ন থাকে। এই ধরনের ব্যক্তিরা যদি বন্ধুরা ব্যবসায় নামে বা কোনো ব্যবসা শুরু করে, তাহলে কিন্তু এদের ব্যবসায় প্রচুর লস হওয়ারও সম্ভাবনা দেখতে পাওয়া যায়, বিজনেসও এদের দ্বারা খুব একটা ভালো হয় না। এবার আসি বন্ধুরা, যদি কোনো জাতক বা জাতিকার উচ্চ মঙ্গলে, মানে এই অঞ্চলটাকে উচ্চ মঙ্গল বলা হয়, এই উচ্চ মঙ্গলে যদি কোনো জাতক বা জাতিকার এই ধরনের ক্রস সাইন দেখতে পাওয়া যায়, এই ধরনের ক্রস সাইন যদি বন্ধুরা উচ্চ মঙ্গলে হয়ে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা সেই সমস্ত জাতক বা জাতিকার জমি সংক্রান্ত মামলা মোকদ্দমায় ফেঁসে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা এই অঞ্চলে যদি ক্রস সাইন থাকে, তাহলে কিন্তু সম্পত্তি বিবাদে ভাইদের সঙ্গে একটা বিশাল বড় সমস্যার সৃষ্টি হতে পারে, যদি এই ধরনের ক্রস সাইন আপনারা এই উচ্চ মঙ্গল মানে এই যে অঞ্চলটা, এটাকে উচ্চ মঙ্গল বলে, এইখানে যদি থাকে। এছাড়াও বন্ধুরা এইখানে যদি ক্রস সাইন দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু সেই সমস্ত জাতক জাতিকারা প্রচন্ড রাগী প্রকৃতির হয়ে থাকবে এবং খুব সহজে এদের কিন্তু রাগ কমে না বা রাগকে এরা নিয়ন্ত্রণ করতে পারে না। এবার আসি বন্ধুরা, যদি কোনো জাতক বা জাতিকার চন্দ্র পর্বত মানে এই যে অঞ্চলটি, এটি চন্দ্র পর্বত, এখানে যদি ক্রস সাইন থাকে বন্ধুরা, খুবই খারাপ সাইন হয় যদি ক্রস সাইন চন্দ্র পর্বতে দেখতে পাওয়া যায়। ক্রস সাইন যদি বন্ধুরা চন্দ্র পর্বতে আপনারা দেখেন, তাহলে বলে দেবেন যে ব্যক্তি মানসিকভাবে সবসময় বিচলিত থাকবে, এমনকি মানসিক কোনো রোগ তার হতে পারে যদি এই অঞ্চলে আপনারা ক্রস সাইন দেখতে পান। চন্দ্র পর্বতে ক্রস সাইন থাকলে বন্ধুরা মায়ের সঙ্গে বিবাদ দেখতে পাওয়া যায়, ঘুমের ব্যাঘাত এদের হতে থাকে, ভালো ঘুম এদের হয় না, এরা ওভার থিঙ্কার হয়ে থাকে, অতিরিক্ত চিন্তা ভাবনা এরা করে থাকে কোনো বিষয়, ছোটখাটো বিষয়কে নিয়ে, যে কারণে এদের রাতে ঘুম আসে না। এছাড়াও বন্ধুরা এরা মানসিকভাবে প্রচুর সমস্যায় সম্মুখীন হতে পারে যদি এই ধরনের ক্রস সাইন আপনারা চন্দ্র পর্বতে দেখতে পান। এবং মাতৃ সম্পত্তি অনেক সময় এদের হাতছাড়া হয়ে যায়, বা মায়ের দিককার কোনো প্রপার্টি এরা পাওয়ার কথা ছিল সেগুলো হয়তো এরা পায় না যদি চন্দ্র পর্বতে এই ধরনের ক্রস সাইন আপনারা দেখতে পান। এরপর আসি বন্ধুরা, যদি কোনো জাতক জাতিকার শুক্র পর্বতে এই ধরনের ক্রস সাইন দেখতে পাওয়া যায়, এই যে বৃদ্ধাঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুলের নিচে এই যে অংশটি, এটি হচ্ছে শুক্র পর্বত, এইখানে যদি কোনো ক্রস সাইন এক বা একাধিক দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু বন্ধুরা সেই সমস্ত জাতক জাতিকাদের স্বভাব চরিত্র খুব একটা ভালো হয় না, এরা কিন্তু বন্ধুরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়তে পারে বা কোনো পরকীয়ার মধ্যে চলে যেতে পারে, যে কারণে কিন্তু এদের জীবনে প্রবল অশান্তি হতে পারে। এছাড়া বন্ধুরা এই সমস্ত জাতক জাতিকাদের কিন্তু একাধিক বিবাহ দেখতে পাওয়া গেছে বা একাধিক মানুষের সঙ্গে এরা প্রেম ঘটিত প্রণয় করে থাকতে পারে যদি শুক্র পর্বতে এই ধরনের এক বা একাধিক ক্রস সাইন আপনারা দেখতে পান। এবার আসি বন্ধুরা, যদি কোনো জাতক বা জাতিকার রাহু পর্বত মানে এইখানটা হাতের মাঝখানটায় ক্রস সাইন দেখতে পান,
রাহু পর্বতে ক্রস সাইন থাকলে কিন্তু বন্ধুরা রাহু প্রচন্ড সমস্যা দিয়ে থাকে। এরা কিন্তু দিকভ্রান্ত হয়ে যেতে পারে, এরা কিন্তু নেশা করতে পারে, এরা কিন্তু বন্ধুরা প্রবল কাম ইচ্ছাও এদের মধ্যে থাকে। এছাড়াও বন্ধুরা এরা কিন্তু জুয়ারিও হতে পারে এবং লটারি কেটে সর্বশান্ত হওয়ার সম্ভাবনা থাকে যদি ক্রস সাইন দেখতে পান এই রাহু পর্বতের উপরে। তবে কিন্তু বন্ধুরা ক্রস সাইন অনেক সময় দেখা গেছে রাহু পর্বতের উপরে এদের কিন্তু অনেক লটারি কাটার পর অনেক সময় বড় অ্যামাউন্টের লটারিও এদের লেগে যেতে পারে যদি ক্রস সাইন থাকে রাহু পর্বতের উপরে। এবার আসি বন্ধুরা, যদি কোনো জাতক বা জাতিকার এই যে অঞ্চলটি এটি হচ্ছে নিম্নমঙ্গল, এই নিম্নমঙ্গলে ক্রস সাইন থাকে বন্ধুরা, খুব খুব খারাপ সাইন। যদি নিম্নমঙ্গলে ক্রস সাইন থাকে ভীষণ উগ্র স্বভাবের মানুষ হয়ে থাকবে, কথায় কথায় রাগ, কথায় কথায় ঝামেলা, কথায় কথায় হাতাহাতিতে জড়িয়ে পড়তে পারে। ক্রিমিনাল মাইন্ডের লোকেদের সাধারণত ক্রস সাইন থাকে এই নিম্নমঙ্গলের উপরে। অনেক সময় দেখা গেছে মারামারি করে, খুনোখুনি করে, মার্ডার করে, হাফ মার্ডার করে এই ধরনের ব্যক্তিরা অনেক সময় জেলেও যেতে পারে যদি ক্রস সাইন আপনারা দেখতে পান এইখানে নিম্নমঙ্গলের উপরে। এবার আসি বন্ধুরা সর্বশেষ পর্বত, সেটি হলো কেতু পর্বত। হ্যাঁ বন্ধুরা, এই যে অঞ্চলটি এটি হচ্ছে কেতুর অঞ্চল। এখানে যদি ক্রস সাইন থাকে, কেতু অঞ্চলে যদি আপনারা কোনো জাতক বা জাতিকার ক্রস সাইন দেখতে পান তবে আপনারা নিঃসন্দেহে বলতে পারবেন যে এই জাতক বা জাতিকা একদমই ধার্মিক নয়। এই ধরনের ব্যক্তিরা অধর্মের পথে চালিত হয়, কারণ কেতু মানুষকে ধর্মের পথে চালিত করে। ক্রস সাইন থাকার কারণে এই ধরনের মানুষদের অধর্মের পথে চালিত হতে দেখা যায়। এছাড়া বন্ধুরা বারবার ভাগ্য বিপর্যয় হতে পারে এদের। এই ধরনের ব্যক্তিদেরও বন্ধুরা দেখা গেছে লটারি কাটার একটা নেশা থাকে অথবা জুয়া খেলার একটা নেশা থাকে। ক্রস সাইন যদি এইখানে থাকে তাহলে কিন্তু বন্ধুরা বারবার কুকুর আপনাদের কামড়াতে পারে, অথবা এই ধরনের ব্যক্তিরা আপনাদের দেখাবে যেটা প্রচুর ধার্মিক, কিন্তু বাস্তবে দেখা গেছে এই ধরনের ব্যক্তিরা বক ধার্মিক হয়ে থাকে। ধর্মের নামে মানুষকে উস্কানোর ক্ষমতা এই ধরনের ব্যক্তিদের থাকে। এরা কিন্তু দাঙ্গা অবধি লাগিয়ে দিতে পারে। যে সমস্ত ব্যক্তিদের ক্রস সাইন দেখতে পায় দেখা যায় কেতু পর্বতের উপরে। ঠিক আছে বন্ধুরা, ক্রস সাইন নিয়ে আজ আমরা সমস্ত পর্বতের একটা আলোচনা করলাম। ভিডিওটা আজ এই অবধি থাক। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন। ধন্যবাদ।